বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশই শক্তি বাড়াচ্ছে। বঙ্গোপসাগর লাগোয়া মধ্য পশ্চিম এবং সংলগ্ন দক্ষিণ অঞ্চলে অবস্থান করছে নিম্নচাপ। এই নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তর পূর্ব দিকে এগিয়ে চলেছে। 25 তারিখ এই নিম্নচাপ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যে বাংলাদেশ এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গ কোস্টকে এফেক্ট করবে যখন হিট করবে আর কি। আর ফিশারম্যানের ওয়ার্নিং কিন্তু ওটা 23 তারিখ থেকেই শুরু হয়ে গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে 25 মে সকালে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। 26 মে রাতে বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলে ল্যান্ডফল করতে পারে। ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ হবে ঘন্টায় 100 কিলোমিটার। হাওড়া, হুগলি, 24 পরগনায় 26 ও 27 মে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। 60 থেকে 70 কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাওয়া। 25 মে 2 মেদিনীপুর ও পুরুলিয়ায় ভোট গ্রহণ। নির্বাচনের দিন মেদিনীপুর ও 24 পরগনায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গেও 27 মে পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইস্ট মেদিনীপুরে কিন্তু 25 তারিখে ইয়েলো ওয়ার্নিং আছে। থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যান্ড গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার 1-2 জায়গাতে হতে পারে এবং হেভি রেনেরও কিন্তু সম্ভাবনা আছে 1-2 জায়গাতে। আর ঠিক একই জিনিস হচ্ছে আপনার উত্তর 24 পরগনায় এবং 2020 সালের 16 মে বাংলায় আছড়ে পড়ছিল আমফান। পরের বছর 26 মে উড়িষ্যার উপকূলে আছড়ে পড়েছিল ইয়াস। ইয়াসের লেজের ঝাপটা লেগেছিল বাংলায়। এবার আসছে রিমে। দুরু দুরু বুকে দিন গুনছে বাংলার মানুষ। সুস্মিত মজুমদারের রিপোর্ট, NKTV বাংলা।